আমার মনে হয় যে অস্থিরতা যেটা ছিল বাই দিস টাইম আপনি ডাউনওয়ার্ড ট্রেন্ডটা সম্ভবত লক্ষ্য করছেন। আজকেও কিন্তু আমি ইলি হাকিমপুর উপজেলাতে দিনাজপুর জেলা ইউএনওর সাথে সকালবেলায় মিটিংয়ে বসার আগে আমি কথা বলেছি। আমার কাছে একটা হোয়াটসঅ্যাপ মেসেজও আছে, ওইখানে মোটা যে চালটা স্বর্ণা বা গুটি স্বর্ণা চালটা 52 টাকা থেকে হয় এবং ক্রমান্বয়ে এটা কমে আসছে। তো আর বলতে ক্রমান্বয়ে কিন্তু স্থলপথে কিন্তু চাল আসছে, আমাদের নৌপথে আসছে, স্থলপথে আসছে, আকাশপথে কিছু পরিমাণ আসছে। আমরা গিফট হিসেবে কিছু পরিমাণ চাল পেয়েছি। স্যার একটা বিষয় আপনি বলছিলেন যে মোটা চাল 55 টাকা কেজি, আপনি মোটা চাল স্যার আপনি খোঁজ নিয়ে দেখেন যে এখন একদম যে রিক্সা চালা আমি কত জায়গায় ইউজ করেছিলাম বস্তিতে থাকে, তার পরিবার আসলে মোটা চাল খায় না, সবাই এখন মাঝারি চালটাই খায়, সেটা কেজি 80 টাকা। সেটা আপনি কম বলছেন আসলে না, আপনি 80 টাকা ব্যাপারটা ঠিকই জানেন। আমার মনে হচ্ছে যে আপনি মোটা চালের কথা বলছেন না, 80 টাকাতে কেজিতে যিনি এফোর্ড করতে পারবেন তিনি খাবেন। আমরা চেষ্টা করবো যাতে এটাও কমে, কারণ যখন এটার উপর আপনার আমদানি যখন বাড়তে, আমরা যে চালটা বিদেশ থেকে আনছি এটার কোয়ালিটি কিন্তু বেশ ভালো। আপনি শীতকাল আপনার সেটা আমরা 30 টাকা কেজিতে দিচ্ছি আমরা ওয়েবসাইট টিসিবির মাধ্যমে 30 টাকা কেজিতে পাচ্ছি। সেখানে আমার মনে হয় এটাও কিন্তু 80 টাকার উপর চাল। মায়ানমার থেকে 1 লক্ষ টন চালের জন্য আমরা চুক্তি হয়েছে, তার মধ্যে 22,000 টন চাল অলরেডি চট্টগ্রাম বন্দরে গেছে। গতকালকে আমরা হয়তো আমাদের অনেক জিনিসটা আসছে, আমি ওখানে গিয়ে শুধু আমরা খালাস করলে হলো না, তাৎক্ষণিকভাবে আমি মুভমেন্টের স্টোরেজ বলে একটা অংশ আছে, কোথায় যাচ্ছে, স্টোর করা হচ্ছে কোথায়, নির্ধারিত যেখানে কনজিউমার বেস আছে সেখানে যেতে হবে, বারংবার নাড়াচাড়া করা যাবে না, সেটা আমরা নিশ্চিত করছি। স্যার এই চালটা আসলে কি স্যার বাজার শেষ করে একটা স্যার একটা প্রশ্ন ছিল 5 লাখ টন হলো আপনার মানে কত লাখ টন গম, কত লাখ টন চাল? হ্যাঁ, গমের পরিমাণটা হবে সম্ভবত আরো 1 লাখ টন, 3 লাখ টন, 3 লাখ টনের মধ্যে 3 লাখ টনের বছর সামান্য কম বেশি। তারপরে 2 লাখ টন আমরা G2G ভিত্তিতে রাশিয়া থেকে ডেফার্ড পেমেন্ট আমদানি করবো। এই ব্যাপারে আমাদের ইয়ে আছে, আলাপ আলোচনা চলছে। রাশিয়ান এম্বাসেডার এসেছিলেন, ওনারা ভলান্টিয়ার করেছেন, আমরা সেই ব্যাপারে আলোচনা শুরু করবো। চাল কোথেকে আনছেন, কত টন? চাল ইন্ডিয়া থেকে, মানে চাল আন্তর্জাতিক দরপত্র তুমি সবচেয়ে বেশি চাল কিনা হচ্ছে আন্তর্জাতিক দরপত্র, মানে ইসরায়েল বাদে পৃথিবীর যে কোনো দেশ। কিন্তু যেহেতু ভারতের চালের দাম কম এবং সরবরাহ খরচ তুলনামূলকভাবে কম, সুতরাং টেন্ডারে সোর্স হিসেবে ভারতই পাচ্ছে। বিভিন্ন দেশের পার্টি, হয়তো সিঙ্গাপুর বেস কোম্পানি, হয়তো বাংলাদেশ বেস কোম্পানি বা ইন্ডিয়া বেস পাচ্ছে। আর এছাড়াও আমরা মিয়ানমার থেকে বললাম 1 লাখ টনের ইয়ে হয়েছে অলরেডি, আর পাকিস্তান থেকে আপনার না ভারত কোনো 9 লাখ মেনশন করে নেই, বাকি যেটা আছে সেটা অন্য দেশ থেকে হতে পারে। আপনার পাকিস্তান থেকে 50,000 টনের জন্য অলরেডি একটা চুক্তিটা একটা চূড়ান্ত পর্যায়ে আছে। আর ভিয়েতনামের সাথে 1 লাখ টনের জন্য আজকে একটা আলোচনা আশা করছি একটা চূড়ান্ত। স্যার আজকে প্রথম আলোতে একটা নিউজ করেছে স্যার, প্রথম সারির দৈনিক, যে মধ্যবিত্তের চালের কেজি এখন 80 টাকা এবং মোটা চালের কেজি 55 টাকা। আপনারা এই সরবরাহ যদি নিশ্চিত করতে পারেন বাজারে স্যার, 80 টাকাটা যদি মধ্যবিত্তে ধরেন তাহলে আপনাকে উচ্চবিত্ত ধরবো। 55 মোটা চালটাই আমরা মেইন টার্গেট রাখি, যাতে এটাকে অন্তত পক্ষে স্টেবল রাখা যায় বা কমানো যায়।